নমস্কার, আমি অর্পিতা মণ্ডল। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএনআর বেসিনাল লাইফের এইচইজিপির সেন্ট্রাল অফিস ও বেনিফিশিয়ারি ফান্ড কি। এইচইজিপির সেন্ট্রাল অফিস বা বেনিফিশিয়ারি ফান্ড হলো একটি কেন্দ্রীয় সরকার এবং ফার্ম সেন্ট্রাল অফিস স্টাফ এবং অন্যান্য সরকার ফার্ম সেন্ট্রাল অফিসের পাবলিক সামাজিক সংস্থা দ্বারা উপকৃত হবে। তহবিলের উৎস হবে এসিজিপির মেম্বারশিপ কমিশন এবং এসিজিপির মেম্বার্স অ্যার্নিং কমিশন। এসিজিপির মেম্বারশিপ কমিশন ফার্মটি এসিজিপির মেম্বারশিপ প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য একটি কমিশন তৈরি করবে। এটি এসিজিপির সদস্যতা কমিশন প্রতি এসিজিপির সদস্যতাকে নিবন্ধন তৈরির জন্য 20% টাকা দেওয়া হবে। যদি ভারতের 70 কোর এসিজিপির মেম্বারশিপ তৈরি করা হয় তাহলে তহবিলের মোট উপার্জন হবে তারপর তহবিলের মোট উপার্জনের হিসাবে গণনা করা হবে 1400 কোর হিসাবে। এই পরিমাণটি এসিজিপির কেন্দ্রীয় সরকারের অফিসের সুবিধাভোগী তহবিলের প্রথম উৎস। এই তহবিলের পুরো পরিমাণ হবে কেন্দ্রীয় সরকারের সুবিধাভোগী তহবিলের এবং এই ফার্মের কেন্দ্রীয় অফিস স্টাফ ও সারা ভারতে এসিজিপির সদস্যদের মধ্যে ভাগ করা হবে। এর পরিমাণ প্রতি 14 মাস পর অব্যাহত থাকবে, কারণ প্রত্যেক এসিজিপির সদস্য তাদের শর্তাবলী অনুযায়ী নবায়ন করা হবে। এসিজিপির মেম্বারশিপ ও অ্যার্নিং কমিশন শুধুমাত্র প্রতিটি এসিজিপির সদস্যদের ফার্মগুলি থেকে উপার্জনের উপরে কমিশন। এই ধরনের কমিশনের প্রতি 14 মাস পর মোট এসিজিপির সদস্যদের আয়ের 1% হবে। যদিও সংস্থাগুলি এসিজিপির সদস্যদের 70 কোর ফার্মগুলি থেকে উপার্জনের উপরে কমিশন। এই ধরনের কমিশনের প্রতি 14 মাস পর মোট এসিজিপির সদস্যদের আয়ের 1% হবে। যদিও সংস্থাগুলি এসিজিপির সদস্যদের 70 কোর নিবন্ধিত হয় এবং প্রতিটি সদস্য প্রতি 14 মাস পর 15 লক্ষ টাকা উপার্জন করে, তাহলে তহবিলের মোট উপার্জনে গণনা করা হবে 15,000 এর 1% 75,000 কোর পরে 14 মাস। এইভাবে 14 মাস পর এসিজিপির ফার্মের মান হবে 75,000 প্লাস 14,000 প্লাস 85,000 কোর। প্রতি 14 মাস পর 5 বছর পর এই গণনা করা হবে 8,500 এক্স 5 সমান 42,500 কোর এবং 10 বছর পর এসিজিপির সুবিধাভোগী তহবিল হবে 85,000 কোর। তহবিল ব্যবহারের দিক নির্দেশ হলো যে শিক্ষাগত উন্নয়ন সেক্টরের জন্য এর প্রাপ্ত পরিমাণের 40%, স্বাস্থ্য উন্নয়ন খাতের জন্য 10%, এই 10% এসিজিপির সদস্যদের ভবিষ্যৎ উদ্দেশ্য, আর কৃষি উন্নয়ন খাতের জন্য 20%, আর ফার্ম স্টাফ ও বর্ধিত উদ্দেশ্যে 10%, সরকারি কেন্দ্রীয় স্টাফ ও ভবিষ্যতের উদ্দেশ্যে 10%। শর্তাবলী হলো যে এসিজিপির সদস্যতা কমিশন মানে এসিজিপির সদস্যের প্রতি নিবন্ধন থেকে আসবে এবং এই কমিশনের জন্য আবেদনের সংখ্যা গণনা করা হয় না। এসিজিপির সদস্যদের উপার্জন কমিশন মানে কমিশন প্রতি 14 মাস পর এসিজিপির সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চূড়ান্ত জমাকৃত অর্থ থেকে আসবে। কমিশন সংক্রান্ত সমস্ত বিরোধ শুধুমাত্র প্যানেল অ্যাডভোকেটের এসএনআর ব্যবসায়িক জীবন দ্বারা সমাধান করা হবে। এই ফিট এবং চূড়ান্ত হবে। ধন্যবাদ। এসএনআর ব্যবসা জীবন।